আসসালামু আলাইকুম। ঢাকা শহরের যানজট নিরসনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটি কঠোর নির্দেশনা দিয়েছেন এবং এই বিষয়ে আপনার বুয়েট বিশ্ববিদ্যালয়ের যারা এই ট্রাফিক নিয়ে কাজ করেন, পড়াশোনা করেন, তাদেরকেও এখানে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে এবং একটি কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। তারই ধারাবাহিকতা আজকে প্রায় অনেক গাড়িকেই রেকারে দেওয়া হয়েছে এবং কিছু গাড়িকে ডাম্পিং এ দেওয়া হয়েছে এবং জরিমানা করা হয়েছে। তবে এভাবে করে খুব একটা ফল পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। এই জন্য প্রধান উপদেষ্টাকে প্রথমেই তিনি পুলিশের সাথে যেমন বৈঠক করেছেন ট্রাফিক বিভাগের, তেমনি বুয়েটের শিক্ষকদের সাথে বৈঠক করেছেন। এটা ভালো উদ্যোগ, কিন্তু এর সাথে সাথে করতে হবে আপনার মালিক পক্ষের সাথে একটা বৈঠক করা উচিত এবং শ্রমিক পক্ষের সাথে একটা বৈঠক করা উচিত। যে মালিক পক্ষের সমস্যাগুলো কি কি সেগুলো নিয়ে তাদের খোলাখুলি একটা আলোচনা দরকার এবং শ্রমিক পক্ষের সমস্যাগুলো কি কি সেটা নিয়ে খোলামেলা আলোচনা করা দরকার। কারণ এই ঢাকা শহরের পরিবহন সেক্টরে যে একটা বিশাল আপনারা দুর্নীতির আখড়া হয়ে গেছে, এটাকে ভাঙার জন্য এককভাবে প্রশাসনও পারবে না, এককভাবে সরকারও পারবে না, এককভাবে মালিক পক্ষ পারবে না, শ্রমিক পক্ষ পারবে না। সকলের একটা সমন্বিত উদ্যোগের দরকার এবং সাথে সাথে নাগরিক সমাজের একদল প্রতিনিধির সাথেও একটা বৈঠক করা দরকার এবং কিভাবে গাড়িগুলো চলবে এ ব্যাপারে একটা কঠোর নির্দেশনা দেওয়া দরকার এবং আমরা যারা সাধারণ যাত্রী রয়েছে আমাদের জন্য একটা কড়া নির্দেশনা দেওয়া দরকার যে আমরা যেখানে সেখানে নামার চেষ্টা করব না। তাহলে আমরা যদি নামার চেষ্টা যেখানে সেখানে না করি, তাহলে আপনার বাসে যে হেল্পার বা কন্ডাক্টর যারা রয়েছে তারাও আমাদেরকে যেখানে সেখানে নামাতে পারবে না এবং তারা যেখান থেকে সেখান থেকেও যাত্রী উঠাতে পারবে না। এই ব্যাপারে পুলিশকে আরো কঠোর নির্দেশ দিতে হবে। তাহলে আশা করা যায় সকলের সম্মিলিত একটা প্রচেষ্টায় একটা এই ঢাকা শহরের সবচেয়ে বড় একটা ক্যান্সার বলা যায় এটা। কারণ এক গবেষণা দেখা গিয়েছে বছরে প্রায় 40,000 কোটি টাকা লস রয়েছে আপনার এই যানজটের কারণে। বহু মানুষের প্রাণহানি হয় এই যানজটের কারণে, বহু মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয় এই ঢাকা শহরের যানজটের কারণে, বহু মানুষ তার গন্তব্যে পৌঁছতে ব্যর্থ হয়, বহু মানুষ তার ফ্লাইট ধরতে পর্যন্ত ব্যর্থ হয় বিদেশে যাওয়ার ক্ষেত্রে। সুতরাং এই জ্যাম বা ঢাকা শহরের যানজট এটা একটা ছোটখাটো কোনো বিষয় নয়, এটা একটা বড় সমস্যা। সুতরাং এই বিষয়ে পুলিশ, সরকার পক্ষ এবং মালিক পক্ষ, শ্রমিক পক্ষ এবং সাধারণের একটা প্রতিনিধি দলের সাথে বৈঠকের মাধ্যমে একটা সমস্যার সমাধান হবে বলে আমি মনে করছি এবং ট্রাফিক বিভাগের যে সমস্ত ভাইরা দায়িত্ব পালন করেন যাদের আপনার অবৈধ কিছু অর্জনের অভ্যেস রয়েছে তাদেরকে এই সেক্টর থেকে যথাসাধ্য সরিয়ে দেওয়াই ভালো এবং যাদের নতুন ভালো মানুষদেরকে এখানে নিয়োগ দেওয়া উচিত এবং তাদের বেতন ভাতার পরিমাণও বাড়িয়ে দেওয়া উচিত বলেই আমরা মনে করছি। তাহলে ইনশাল্লাহ আশা করা যায় এই ঢাকা শহরের জ্যামজট নামক ক্যান্সার থেকে এই নগরবাসী মুক্তি পাবে, দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে। আসসালামু আলাইকুম।